আপনারা হয়তো লক্ষ্য করেন না, একটু মনোযোগ দিয়ে রথটি আছে, এই রথের প্রতিটি কোণায় ধীরে ধীরে আমাদের অনুষ্ঠানে এগিয়ে আসুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন। যে সমস্ত দর্শনার্থী শ্রী শ্রী জগন্নাথের পূজার একটি ইচ্ছুক এবং সুভদ্রাকে সঙ্গে নিয়ে শোভাযাত্রা সহকারে রথে আহ্বান করবেন। তারপর তারা এই প্রাচীন মেলার ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আমাদের সর্দারটি রথযাত্রা মেলা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে বারবার অনুরোধ করছি। আর কিছুক্ষণের মধ্যে হবে আমাদের সেই আকর্ষণীয় রথটা। আজ শ্রী শ্রী জগন্নাথের ভাই বলরাম বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন রথের দিকে। আর কিছুক্ষণ পরেই শুরু হবে বলরাম বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে শোভাযাত্রা সহকারে ধীরে ধীরে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর কিছুক্ষণ পরেই শুরু হবে আমাদের সেই আকর্ষণীয় রথটা। সমস্ত শ্রী শ্রী জগন্নাথের ভাই বলরাম বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন রথের দিকে। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন রথের। তারপর শুরু হবে আমাদের সেই আকর্ষণীয় রথ টান। আজ শ্রী শ্রী জগন্নাথ মাসির বাড়ির উদ্দেশ্যে আমাদের শোভাযাত্রা ভাই বলরাম বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে অগ্রসর হয়েছেন। শ্রী শ্রী জগন্নাথদেব ভাই বলরাম সুভদ্রাকে সঙ্গে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী জগন্নাথদেব ভাই বলরাম বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন। আর কিছুক্ষণ পরেই শুরু হবে আমাদের রথ পরিক্রমা। রথ পরিক্রমা শেষে শুরু হবে আমাদের সেই আকর্ষণীয় রথ টান। যে সমস্ত দর্শনার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছেন রথ টানার জন্য বা রথ টান দেখবার জন্য, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ধৈর্য ধরুন। আর কিছুক্ষণ পরেই শুরু হবে আমাদের সেই আকর্ষণীয় রথ টান। আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী জগন্নাথদেব ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে শোভাযাত্রা সহকারে ধীরে ধীরে অগ্রসর হয়েছেন মাসির জগন্নাথদেব ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে রথের উপরে আরোহণ করছেন। ধীরে ধীরে রথটাকে টানবেন, তাড়াহুড়ো করবেন না, সেজন্য কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকটা লক্ষ্য রাখবেন। সেটা অনুরোধ করছি তোমরা রথের সামনে খেয়াল রাখবে যাতে কোনো দুর্ঘটনা ঘটতে না পারে। স্বেচ্ছাসেবক ভাইদের উদ্দেশ্য বলছি তারা যেন রথের সামনে যারা রথটাকে দায়িত্ব আছে তাদের উদ্দেশ্য বলছি রথটাকে ধীরে ধীরে অল্প অল্প করে কাটবেন, কারণ আমাদের আকর্ষণীয় হলো রথটা। জগন্নাথের ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে রথে আরোহণ করেছে পুরোহিত মহাশয়রা। এখন মাথারা বিতরণ হবে, মাথাটা বিতরণের পরে পুরোহিত মহাশয় যখন নির্দেশ দেবে তখন শুরু হবে আমাদের সেই আকর্ষণীয় রথটা। যে সমস্ত স্বেচ্ছাসেবক করছি রথটাকে ধীরে ধীরে কাটবেন, কারণ যে রাস্তা দিয়ে রথটাকে টানা হবে সেখানে কাদা পা পিছিয়ে পড়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। রথে আরোহণ করছেন পুরোহিত মহাশয়রা, আমরা দেখতে পাচ্ছি পুরোহিত মহাশয়রা রথের উপরে আরোহণ করেছেন। এবার মাথাটা বিতরণ হবে, তারপর পুরোহিত মহাশয় নির্দেশ দেওয়ার পরে শুরু হবে আমাদের সেই আকর্ষণ। এই বাংলা বিতরণের পরে পুরোহিত মহাশয় নির্দেশ দিলেই শুরু হবে আমাদের সেই আকর্ষণ। আপনারা রথের কাছে ধরুন, পুরোহিত মহাশয় নির্দেশ দিলেই তারপর রথটা শুরু হবে। আপনারা রথটা ধীরে ধীরে টানবেন। আমাদের রথটা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাননীয় শ্রী অর্থ মন্ত্রী মহাশয়
ধীরে রথটাকে টানুন, তাড়াহুড়ো করার দরকার নেই। যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা আছে তাদের উদ্দেশ্যে বারবার বলছি, আপনারা রথটাকে ধীরে ধীরে টানুন, ধীরে ধীরে টানুন। স্বেচ্ছাসেবক ভাইদের কাছে বারবার অনুরোধ করছি, আপনারা ধীরে ধীরে রথটাকে টানবেন। শ্রী শ্রী জগন্নাথদেব ধীরে ধীরে এগিয়ে চলেছেন ভাই বলরাম বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে। আপনারা আইন হাতে তুলে নেবেন না, কোনো অসুবিধার সম্মুখীন হলে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন এবং শাসক যারা প্রশাসন বন্ধুরা আছেন তারা সর্বতভাবে আপনাদেরকে সাহায্য করবেন। আপনারা আইন হাতে তুলে নেবেন না। আমাদের কিছু স্বেচ্ছাসেবককে অনুসন্ধান অফিসে যাওয়ার সামনে যাওয়ার জন্য বলছি, কিছু স্বেচ্ছাসেবককে অনুসন্ধান অফিসের সামনে যাওয়ার জন্য বলছি। তুমি অবিলম্বে আমাদের অনুসন্ধান অফিসে চলে এসো, এখানে তোমার বাড়ির লোকজন খোঁজ করছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের আশীর্বাদে যে আশায় উনি দান করেছেন আকাশ ভোট উনি তাকে দিয়ে সাহায্য হাত করেছেন। প্রত্যেকটি বাচ্চা যে আশায় দান অনেকা পারু আমার দ্বারা 85 টাকা দিয়ে সাহায্যের হাত করেছেন। জয় শ্রীরাম। আশা পূরণ হোক। কৌশলদীপ মন্ডল কালিকাপুর বাড়ি 50 টাকা দিয়ে এরিয়া বাড়ি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীকৃষ্ণ। টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন। যে আশা দিয়েছেন আশা পূরণ হোক। মাগিয়া বাড়ি 20 টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে হয়। এবছর এসে দেখছি আরো বেশি পরিমাণে মানুষের ঢল নেমেছে এবং এখানকার আয়োজন সবকিছু আরো বেশি সুন্দর হয়েছে। কিভাবে দেখছেন এই সকল দর্শককে, যেখানে আলাদা কি আশা করছেন? আলাদা কিছু নাই, এখানে দেখুন রথযাত্রার অনুষ্ঠান, ভগবান সারা বছর মন্দিরে থাকেন, তো সেই মন্দিরে সকলের পক্ষে যাওয়া সম্ভব হয় না, ভগবানকে স্পর্শ করা দর্শন করা সৌভাগ্য সকলের হয় না। তো বছরে 2-1 বার ভগবান মানুষের মাঝখানে নেমে আসে, একটা দোলযাত্রা, একটা রথযাত্রা, একটা ঝুলন উৎসব, একটা রাস উৎসব। তো রথযাত্রাটা এখানে পালন হয়। এদিন ভগবান মন্দির থেকে নেমে এসে ভক্তকে দর্শন দেওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যান আর সকলে তাকে ছুঁতে পারেন, দেখতে পারেন। তো এটা সম্পূর্ণরূপে সামাজিক এবং ধার্মিক অনুষ্ঠান, গ্রামের মানুষ তারা পালন করছেন। আমরা সাইডে আছি, দেখছি, যদি কোনো সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। না, এবার টান হবে, এখানে ভগবানের আরতি হলো, পুজো পাঠ হলো, এবার এখান থেকে গ্রামের মানুষ শোভাযাত্রা করে ওখানে নিয়ে যাবেন ভগবানের বিগ্রহকে, তারপর বিগ্রহ রথে উঠবে, তারপর পুরোহিত আর রথ যে পরিবারের লোকেরা রথের অ্যাকচুয়াল মালিক তাদের পরিবারের একজন থাকে ওপরে, আর বাকি গ্রামের সাধারণ মানুষ রশি ধরে টানে। তো সকলের সঙ্গে দাঁড়াবো। সাধারণ মানুষের বার্তা কি থাকবে এই রথে? শান্তি বজায় রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ যে রাস্তায় জীবনকে চালাতে বলেছেন, গীতার সেই বাণীকে নিজের জীবনে ধারণ করে জীবনকে সেই রাস্তায় চালিয়ে নিয়ে যান। কারুর মনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা দেওয়ার দরকার নেই। সকলকে সাথে নিয়ে, সকলকে পাশে নিয়ে আনন্দ এবং উৎসবের দিনগুলিতে সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর রাজত্ব প্রতিষ্ঠা করুন। সবাইকে এই আবেদন করুন। গৌতম চট্টোপাধ্যায়। 12 মাসে 13 পার্বণ যে আছে তার একটা অন্যতম অনুষ্ঠান হচ্ছে রথযাত্রা। মহাপ্রভু শ্রী চৈতন্যের সময় থেকে বাংলার মাটিতে রথযাত্রা প্রচলন শুরু হয়। যদিও তারও আগে হতো, কিন্তু এত ধুমধাম করে মহাপ্রভু শ্রী চৈতন্যের সময় থেকে শুরু হয়েছে। তো আমাদের শাসনের এই সর্দারাটি গ্রাম এবং কালিকাপুরের মানুষরা এরা আজ থেকে প্রায় 105 বছর আগে এটা শুরু করেছিলেন। চলতো, অনুষ্ঠান চলতো, কিন্তু এবছর আমাদের সরকার হয়েছে। আমাদের সরকার হওয়ার পরে মানুষের মধ্যে ধর্ম পালনের বা সংস্কৃতি উদযাপনের একটা ঐতিহ্য, সর্দারাটির একটা ঐতিহ্য যেটা 100 বছরে পদার্পণ করেছে, এটা আমাদের কাছে একটা গর্বের। বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যে যে এত বড় রথ
যেটাকে আমরা মাইলসের সঙ্গে তুলনা করতে পারি। এত লোকের সমাগম, বারাসাত 2 নম্বর ব্লক শুধু নয়, আশেপাশে যত গ্রাম আছে, যত অঞ্চল আছে, দেগঙ্গা, হারোয়া, বারাসাত থেকে, বসিরহাট থেকেও লোক মানুষ এখানে এসেছে, অনেক অশোকনগর, হাবড়া থেকেও এসেছে। আজকের এই রথটা 100 বছরের ঐতিহ্য শুধু নয়, এটাকে আমরা মায়ের সে কিছু বড় তুলনা করতে পারি, এটাই আমাদের কাছে গর্বের। আর কি ব্যবস্থা আছে? মানুষের, এটা মানুষের আবেগ। আজকে শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরাম দেব, এনারা আজকে মাসির বাড়িতে যাচ্ছেন রথে চেপে। সেই মানুষের ভালোবাসা, মানুষের যে দল, মানুষের যে আবেগ, এটা ধরে রাখার নয়। আজকে সদ্রাহাটি গ্রামের অভিজিৎ প্রামাণিক যে নেতৃত্ব দিয়ে আজকে সুষ্ঠুভাবে এই রথটা পরিচালনা করছে এবং তার সমস্ত টিম নিয়ে যেভাবে রাস্তায় নেমেছে এবং এইভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করছে, অনেক বড় একটা পাওনা। হয়তো কোথাও রাজ্য সরকার ঘোষণা করা মানে এই না রাজ্য সরকার সর্ব জায়গায় গিয়ে পৌঁছাতে পারবে। তো তেমনি হয়তো এনারা রাজ্য সরকারের কাছে সেই বার্তাটা পৌঁছায়নি, কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো আশা করি আগামী দিনে এরকম হবে না। হয়তো যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে সেটা কোনোদিন হবে না। এবং সমস্ত রকম রাজ্য সরকারের সুবিধা সরকারের বাসিন্দা পাবে, এই রকম পাবে। 100 বছরের রথে পুরনো রাজ্য সরকারের একটা সুপারিশ তো থাকবে। এটা আমাদের কাছে বিজেপি বলে কিছু না, আমাদের ভারতীয় জনতা পার্টি বলেছে, আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। জাতি ধর্ম নির্বিশেষে, দেখুন, ধর্ম যার যার, উৎসব সবার। আজকে যে এখানে শুধু হিন্দুরা এসছে তা নয়, এখানে অনেক মুসলিম ভাইরাও এসছেন। তো তাই বলে কি তারা রথে আসতে পারবেন না? আমাদের কাছে ধর্ম যার যার হতে পারে, উৎসবটা সবাই তাদের কাঁধ নিয়ে পালন করব। যেমন ঈদও পালন হয়েছে বিগত দিনে, আজকে রথযাত্রাও পালন হচ্ছে। শুধু বিজেপির নামে একটা প্ররোচনা দিয়ে বিরোধীরা চাইছে যে বিজেপিকে একটা তকমা লাগিয়ে দিতে, কিন্তু বিজেপি এটা কোনোদিনও বরদাস্ত করবে না। বিজেপিও বলেছে যে ধর্ম যার যার, উৎসব সবার। তাই তো রথের মেলাতে অনেক মুসলিম ভাইরাও এসছেন, অনেক মুসলিম মায়েরাও এসছেন, বোনেরাও এসছেন, শুধু রথটা দেখার জন্য। আমার নাম ভাস্কর মন্ডল, আমি হারোয়া 3 নম্বর মন্ডলের সভাপতি।